শীত আসলে খেজুরের গুড়ের পাটিসাপটা আর শীত না থাকলে চিনির ব্যাটারের পাটিসাপটা দুটোই আজকে আপনাদেরকে করে দেখাবো। আসসালামু আলাইকুম মাই কিউটি ভাই আপিরা, কুকস রোস্টার চ্যানেল থেকে অনেক অনেক ওয়েলকাম করছি। দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বলে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 1 কাপ, ময়দা নিয়েছি 1/4 কাপ, গুঁড়া দুধ নিয়েছি 2 টেবিল চামচ, চিনি দিয়েছি 1/3 কাপ আর লবণ স্বাদ মতো। এই ব্যাটারটা চিনির পাটিসাপটার জন্য রেডি করছি। দিয়ে দেব 1 কাপ লিকুইড মিল্ক। ব্যাটারটার মধ্যে সবকিছু একসাথে দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে মিক্সড করে নিব। মিক্সড হয়ে গেলে ব্যাটারটা রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এতে করে পাটিসাপটাটা অনেক বেশি ময়েস্ট হবে। এখন রেডি করে নিব খেজুরের গুড়ের পাটিসাপটার ব্যাটারটা। সবকিছু একদম সেম, শুধু আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে 2 টেবিল চামচ দিয়েছি। তার কারণ খেজুরের গুড়ের মধ্যে অনেক চিনি থাকে, আর আমি 1 কাপ দুধের বদলে লিকুইড খেজুরের গুড় ইউজ করেছি 1 কাপ। আমি পাটালি গুড়কে 1 কাপ পানির মধ্যে জাল করে নিয়েছি। আপনারা চাইলে 1 কাপ পানির মধ্যে ছোলা গুড় আপনারা 4 টেবিল চামচ ইউজ করেও দিতে পারেন। ভালো করে মিক্সড করে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ লিকুইড দুধ। তারপর রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এখন একটা প্যানে পাটিসাপটার জন্য খিরসা তৈরি করে নিব। প্রথমে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারটা কিন্তু পাটিসাপটার ভিতরের খিরসাকে আরো বেশি মজাদার করে তুলবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। ওই একই কাপেরই মাপে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। চুলার আঁচটা কিন্তু আমি প্রথম থেকেই মিট করে রেখেছিলাম। বাটারটা গলে যাওয়ার পরেই আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এবং তারপরে আমি গুঁড়া দুধের সাথে লিকুইড দুধটা মিক্সড করছি। এবার দিয়ে দিব 1/3 কাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি নারিকেল। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে 1 টেবিল চামচ সুজি অথবা চালের গুঁড়াও যদি না দিতে চান তাহলে 2 টেবিল চামচ সুজি ইউজ করতে পারেন। শীতের মধ্যে খেজুরের গুড় ব্যবহার করব না, তা কি করে হয়, তাই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খেজুরের গুড়। আপনারা চাইলে ক্ষীরটা খেজুরের গুড় ছাড়াও বানাতে পারেন। আমি একদম নিভু আছে এই ক্ষীরটা তৈরি করছি। আপনারা কিন্তু চুলার আঁচ বাড়াতে যাবেন না, তাহলে তলানিতে লেগে যেতে পারে, আর লেগে গেলে কিন্তু ক্ষীরটার স্বাদ একদমই ভালো লাগবে না। আমার এই টেকনিকগুলো ফলো করে আপনারা যদি খিরসা তৈরি করেন তাহলে বাসার যে কেউ আপনাকে বলবে এত মজার খিরসা কে বানিয়েছে। এখন মেইন পাটিসাপটা বানানোর প্রসেসিং এ চলে যাই। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি, গোল চামচের 1 চামচ চিনির ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর আমি খিরসা দিয়ে দিচ্ছি কর্নার থেকে, তারপর পাল্টে দিচ্ছি। আপনারা কিন্তু একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন প্রসেসিংটা কিন্তু একেবারে সহজ। আর এই চিনির ব্যাটারের পাটিসাপটা কিন্তু সারা বছরই আপনারা তৈরি করে খেতে পারবেন। শীতে লাগবে না, গরম লাগবে না, আপনাদের যখন মনে চায় তখনই আপনারা খেতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি চিনির ব্যাটারের পাটিসাপটাটা আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আমি যে কোয়ান্টিটি মেনটেন করে এই পিঠার ব্যাটারটা তৈরি করেছি, এই কোয়ান্টিটির ব্যাটার দিয়ে আপনারা 6 পিস পাটিসাপটা পিঠা আরামসে তৈরি করতে পারবেন। 6 পিসের বেশি যদি আপনারা বানাতে চান তাহলে ওইভাবে আপনারা তৈরি করবেন। যেমন ধরেন 12 পিস পাটিসাপটা তৈরি করতে চাইলে সবকিছু ডাবল করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন দেখিয়ে দিব খেজুরের গুড়ের পাটিসাপটা। খেজুরের গুড়ের পাটিসাপটার ব্যাটারটা আমি প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। সেম প্রসেসিং এ আমি খিরসা দিয়ে পাল্টে দিব। এটাও খুবই ইজি, একটু ভালো করে দেখে নেন তাহলে দেখবেন আপনারাও পেরে যাচ্ছেন খুব ইজিলি। খুব সহজে পাটিসাপটা বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমার পাটিসাপটাটা রেডি হয়ে গিয়েছে, চলুন তাহলে সার্ভ করা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।